শাড়ি ছাড়া নারী আর নারী ছাড়া বাড়ি সবটাই কিন্তু অপূর্ণ। সব ক্ষেত্রে নারীদের প্রয়োজন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। একটুকু গতকালের ভিডিও, যতটুকু রোদ দেখলেন, পরে তো এই তো বৃষ্টি যে অঝোর ধারায় ঝরছে, এর থামাথামি নেই। অবশ্য অনেক সময় ফাঁকাও হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো নাস্তা পানি করব, সেটা তো আমার মতো সবারই করা লাগে। নাস্তা ছাড়া তো আর জীবন চলবে না, খাওয়াই লাগবে। তো ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো রুটি বানাইছি, রুটি বানানোর শেষে আমার খুব পরোটা খেতে ইচ্ছা করছিল। পরোটা দিয়ে দুধ চা খেতে কে কে পছন্দ করেন? আমার তো মনে হয় অনেকেই পছন্দ করে। তো পরোটাটা আমি সবসময় আগে একটু ভেজে নিই, তারপরে তেল দিই। মানে আমি এভাবেই পরোটা ভাজি। আর অনেক সময় ফ্রাই প্যানেও ভাজি, আবার দেখা যাচ্ছে যে তাওয়ায় রুটি বানায় সে তাওয়ায়ও ভাজি। মানে দুটাতেই যখন যেটা মানে সুবিধা সেটাতেই করে নিই। যে আমরা গৃহিণীরা দেখা যাচ্ছে যেটাতে সুবিধায় পাই সেটাতে কাজ শেষ করি। আসলে ওই গ্রামের যারা থাকে তারা মনে করে শহরে কোনো কাজই নেই। আসলে কাজ যে কত থাকে একটা বাসায়, সেটা সে একজন গৃহিণী বুঝে। তো কলা খোসাটা কয়েকদিন যাবত ভিজানো, ছাতাও ধরে গেছে, বৃষ্টির কারণে দিতে পারিনি। আজ ভাবছি যতই বৃষ্টি হোক অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিব। এটা কিন্তু খুব উপকারী। আপনারা কিন্তু অবশ্যই ফুল ফল দুটা গাছের গোড়ায় দিতে পারেন। একটা কলা, 3টা কলার খোসা 1 লিটার পানির ভিতরে দিবেন। তো পরে ওই কাজগুলো শেষ করে এই তো আমার ছেলে জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। দেখা যাচ্ছে জামা কাপড় একদিনে কতগুলো যে হয় ঠিক থাকে না। এগুলো ধুয়ে রোদে শুকায়ে আবার ভাঁজ করা লাগে। একটা বাচ্চার যে কত জামা কাপড় বের হয় আর কতগুলো ধোয়া লাগে, সেটা গোছগাছ করা লাগে একটা মাই কিন্তু সেটা জানে। গ্রামের মানুষ ভাবে তো শহরে কোনো কাজই নেই। আসলে যার যার অবস্থানে তার তার অনেক কাজ, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তো কাজ তো থাকবে, কাজ করতেও হবে। জীবন বেঁচে থাকতে হলে জীবনের সব কিছুই করে খেতে হবে, কোনোটা বাদ দেওয়ার থাকা যাবে না। আর একটু গোছ করে থাকতে হলে একটু পরিশ্রম বেশিই হয়। তো সময় দেখা যাচ্ছে পরিশ্রম বেশি হয়, কোনো সময় দেখা যাচ্ছে আরামও করা হয়। তো ওইগুলো গোছ করে তারপরে এই যে এগুলো ঝাড়তে চলে এসেছি। যেটা কাজ, ওই যে প্রথমেই আমি বললাম, শাড়ি ছাড়া আর ঘর ছাড়া আর নারী, এটা কিন্তু কোনোটাই মানায় না। একটা ঘর বলেন, একটা মানে সংসার বলেন, একটা নারী কিন্তু সুন্দর করে সাজায় রাখে। নারীরা যতটুকু পারে পুরুষরা পারে না। মেয়েদের শাড়িতেও যেমন সুন্দর লাগে, আবার ঘর গোছানো থাকলেও কিন্তু ওই মেয়েটাকেও সবাই ভালো বলে, বলে যে এই বাড়ির বউটা খুব ভালো। মানে সব কিছু গোছানো থাকলে সবাই কিন্তু একটা বউয়ের প্রশংসা করে, একটা গৃহিণীর প্রশংসা করে। তাই ঘর সাজানোতে মেয়েরাই ফার্স্ট। তো আমার তো অগোছালো জিনিসটা খুবই অপছন্দ। এই জন্য সবাই ওই যে হেঁটে বেড়াই করে বেড়াই। আমার মানে ঘরের কাজ করতেই আমার দেখা যাচ্ছে ব্যায়াম হয়ে যায়, এক্সারসাইজ আর আলাদা কিছু করা লাগে না। তো এগুলো মানে সবসময় আমি সকালবেলাতেই শেষ করি, কারণ রান্না শুরু করলে দেরি হয়ে যায় অনেকটা। এর মাঝে কিন্তু আমি মুরগি বসাই দিয়ে গেছিলাম, আর এক চুলায় ভাত বসাই দিয়ে গেছিলাম, যে কাজ করতে করতে এগুলো হয়ে যাবে। এই যে মুরগিটাও আমার প্রায় রান্না শেষ, ঝোল বেশি দিব না, হালকা ঝোল দিব। আর ভাতটা তো আমি মার বসায়ে মানে মার সেকা দিয়ে বসাই দিয়েছি চুলাতে। এখন এই তো মুরগিতে সামান্য একটু ঝোল দিব, তাহলেও হয়ে যাবে। তো মুরগির মাংস রান্না শেষ, ভাত রান্নাও শেষ। আর ওই ডাটা যখন বাড়ি থেকে পাঠায়, আমি যখন একবারে চুলায় বসাই, অর্ধেক কিন্তু আমি তেল না দিয়ে উঠাই রাখি। মানে সমস্ত মশলাই দিই, শুধু তেলটা দিই না, বাগারটা দিই। সেটাই দিয়ে নিলাম। আর বেগুনের চাক ভাজি, মানে 3টাই আর সহজ রান্না, বেশি সময় লাগবে না। এই বেগুনটা কেমন যেন হয়ে গেছিলো একটু, তাই ভাবলাম ভেজে রাখি, এসা খেতে পারবে। এসার আবার বেগুনের চাক ভাজিটা খুবই পছন্দ, তো সেটাই করে নিলাম। আর বেগুনের চাক ভাজা আমাদের বাসায় মানে প্রায় দিনই দেখবেন, মানে প্রায় ভিডিওতেই আমার দেখবেন যে বেগুনের চাক ভাজা হচ্ছে। চাক ভাজাটা দেখা যাচ্ছে খেতেও পছন্দ করে, আবার সহজ একটা রেসিপি, তাই না? এটা খিচুড়ির সাথেও ভালো লাগে, আবার দেখা যাচ্ছে গরম ভাতের সাথেও ভালো লাগে। তো এই তো আমার চাক ভাজিটা করা শেষ। আজকে রান্না বান্না এগুলোই।
পরে মুরগি রান্না করলাম, মনে হলো যে হাফ পট একটু পোলাও রান্না করি, ওরা দুই ভাই বোন আবার পোলাও পছন্দ, তো এই হাফ পট একটু পোলাও রান্না করেছি এই তো কড়াইয়ের ভিতরেই। আর আমার হুজুর সাহেব মানে আমার ছেলে এই যে বিছানা কিন্তু অলরেডি গুছাই গেছে, আবার দেখে না সে আবার খেলতে একা একাই সে টুপি পড়েছে, পরে খেলতে বসে গেছে। তারপরেও আমি নিষেধ করি না বা রাগ করি না, কারণ দেখা যাচ্ছে ওরা যত খেলবে বা যত দুষ্টামি করবে ততই কিন্তু ওদের মেধার বিকাশটা হবে। সেজন্য আমি নিষেধ করি না, খেলতে থাকুক। আর এই গাছটা প্রথমে আমি ভেবেছিলাম যে লিলি ফুলের গাছ, কিন্তু লিলি ফুলের গাছ না, এটা অন্য কোনো গাছ হচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল সেটাই দেখতেছিলাম, সেই সাথে একটু তালের বড়াও বানিয়ে নিলাম অল্প পরিমাণে, খুব বেশি না। দেখা যাচ্ছে একদিন বানায় 2-3 দিন খাওয়ার থেকে অল্প করে দেখা যাচ্ছে গরম গরম খাওয়াই বেশি ভালো। তো অল্প করে তালের বড়া কিছু বানাই নিয়েছি। আর যে পরিমাণ তেল যায় কষ্টই লাগে একটু আসলে তেল খরচ করতে, আর এমনিতেও মাসে অনেক তেল লাগে, ভাজাভুজি বেশি হয়, ডিম ভাজা হয়, দেখা যাচ্ছে শাক ভাজা, মানে ভাজিতে দেখবেন সবসময় তেল বেশি যায়। তো আমার তালের বড়াগুলো বেশ সুন্দর হয়েছিল। আর আমি খেজুরের গুড় দিয়ে তালের বড়া বানাইছি, খেজুরের গুড় দিয়ে বানাইছি বলে এত লাল দেখাইছে। খেজুরের গুড় ফ্রিজে অনেকখানি কি ছিল, তাই ভাবলাম যে চিনি না দিয়ে একটু খেজুরের গুড় দিয়েই বানাই। আর খেজুরের গুড় দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, আটা দিয়েছি, আর সেই সাথে নারকেল কোড়ানো দিয়ে এই তো বানানো তালের বড়াটা। আর খেজুরের গুড়ের কারণে মনে হয় একটু কালো দেখাচ্ছে বেশি। তো খেতে যাই হোক বেশ মজাই হয়েছিল। আর খেজুরের গুড়ের জিনিস তো যে কোনোটাই ভালো লাগে। বিকেলে এই তো একটু লুডুস রান্না করেছিলাম। আর এই যে মটরশুঁটি আমি কিন্তু সেই সিজনের সময় ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই বের করে দেয়া মটরশুঁটি এবং গাজর দুটাই কিন্তু সেই সময় ফ্রোজেন করে রাখা। আর আমি শর্টকাটভাবেই সবসময় লুডুস রান্না করে একটু সিদ্ধ করে নিয়ে একটু তেলে হালকা পেঁয়াজ মরিচটা ভেজে ডিম ভেজে নিয়ে পরে ঢেলে দিই আর মশলা দিয়ে দিই। মশলা দিয়ে দিলেই আর লুডুস দিয়ে ওই তো লুডুস রান্নাটাও হয়ে যায়। যে যেভাবে আসলে করে, অনেকেই অনেকভাবে করে, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে বললাম। আসলে রান্নার টেস্টও দেখা যাচ্ছে এক এক মানে সিস্টেমটাও এক একজনের এক এক রকম, আবার এক একজনের মুখের স্বাদও কিন্তু এক এক রকম। তো লুডুসটা একটু বেশি করেই রান্না করেছিলাম, কারণ সবাই বাসায় ছিল। পরে বৃষ্টির কারণে তো নিচে যাওয়া হবে না, সেজন্য ঘরে বসেই খেলা। তো আমার ছেলের সাথে খেলার মতন তো আমি বেশি ভাগ পার্টনার, কারণ কেউ তো বাসায় সেভাবে থাকে না, আমি থাকি, তাই আমি খেলতেছিলাম। আরও ফুটবল খেলাটা বা ক্রিকেট খেলাটা দুটাই খুব পছন্দ করে। আর তার গাড়ি এগুলো খুব তার পছন্দ। আসলে সে ছেলে মানুষের দেখি পছন্দ, কিন্তু আসলে ওদের নিজের থেকে কিভাবে ভিতর থেকেই আসে। মেয়েদেরগুলো মেয়েদের আর ছেলেদেরটা ছেলেদের, আল্লাহ তালাই আসলে করে দেয় মনে হয় এমন। দেখবেন একটা ছেলে বাচ্চা বাজারে গেলে ফুটবলের দিকেই নজর দেয় বেশি, বা গাড়ির দিকেই। তো এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সাথে থাকার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা? যদি ভালো লাগে পরবর্তী ভিডিও অবশ্যই দেখার অপেক্ষায় থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। যে যার অবস্থানে ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, এটাই মূলত মানে প্রধান কথা যেটা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।